গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। অনেকে আশা করেছিলেন হয়তো একটি কূটনৈতিক সমাধান খুব কাছে, কিন্তু এই প্রক্রিয়ার মাঝে মধ্যপ্রাচ্যে ভিন্ন দৃশ্য দেখা যায়। অনলাইনে প্রচারিত কিছু খবরের মধ্যে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথভাবে অপারেশন এপিক ফিউরি নামে একটি অভিযান শুরু করেছে। তবে ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, বিবিসি এবং এপি রিপোর্ট অনুযায়ী এমন কোনো আক্রমণ বা নির্দিষ্ট ঘটনার প্রমাণ নেই যা ইরানের অভ্যন্তরে বড় ধরনের পরিবর্তন ঘটিয়েছে। ইরানের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো অত্যন্ত জটিল। দেশের শাসন ব্যবস্থা মিশ্র গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কাঠামোতে পরিচালিত হয়। রাষ্ট্রের প্রধান শক্তি সংরক্ষিত থাকে আয়াতুল্লাহ এবং উলেমার বিভিন্ন কাউন্সিলে, যা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করে। প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচিত হলেও গার্ডিয়ান কাউন্সিল প্রার্থীদের যোগ্যতা যাচাই করে, ফলে বড় ধরনের অভ্যন্তরীণ পরিবর্তন সাধারণত সহজ হয় না। ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামো শক্তিশালী। ইসলামী বিপ্লবী গার্ড কাপস, আইআরজিসি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কেবল কোনো নেতার পদত্যাগ বা সামরিক হুমকি নিয়ে দেশের দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা সাধারণত সম্ভব নয়। আমেরিকা এবং তার সহযোগী দেশগুলো সময়ে সময়ে ইরানের প্রক্সি বাহিনী যেমন ইয়েমেনে হুথি বাহিনী এবং সিরিয়ার কিছু মিলিশিয়া সমূহ নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে পদক্ষেপ নেয়। এই পদক্ষেপগুলো মূলত প্রতিরক্ষা, নজরদারি এবং সহযোগী দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের পদক্ষেপ ইরানের শাসক ব্যবস্থাকে সরাসরি পতিত করে না। ইরানের কর্মকর্তারা নিয়মিত বলছেন যে তাদের সামরিক প্রোগ্রাম প্রধানত প্রতিরক্ষামূলক এবং দেশীয় সার্বভৌমত্ব রক্ষায়। তারা বিদেশি হস্তক্ষেপকে সীমাবদ্ধ করার চেষ্টা করছে এবং অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখছে। প্রায়শই অনলাইনে প্রচারিত শিরোনাম এবং সামাজিক মিডিয়ায় দাবি বলা হয় প্রধান নেতাদের পরিবর্তন বা সরকার পতন। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং বিশ্লেষকরা এই ধরনের দাবিকে অতিরঞ্জিত বা অনুমান ভিত্তিক হিসেবে দেখছেন। বাস্তবে ইরানের স্থিতিশীলতা বজায় আছে এবং পরিবর্তন মূলত ভিতরের রাজনৈতিক গোষ্ঠী এবং জনগণের অংশগ্রহণের উপর নির্ভরশীল। সংক্ষেপে, ইরানের দীর্ঘদিনের শাসন ব্যবস্থা, সামরিক ও নিরাপত্তা কাঠামো এবং অর্থনৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণের কারণে একবার পতন ঘটানো সহজ নয়। বৈশ্বিক চাপ যেমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক উদ্যোগ কিছু প্রভাব ফেলতে পারে, তবে স্থায়ী পরিবর্তন আসে মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক সংলাপ, সংস্কার এবং জনগণের সমর্থনের মাধ্যমে। গ্লোবাল পয়েন্ট আপনার জন্য সর্বদা ফ্যাক্ট বেসড, নিরপেক্ষ এবং ভ্যালিড তথ্য উপস্থাপন করে। আপনি যদি এই ধরনের আন্তর্জাতিক, রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষণ মিস করতে না চান, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গ্লোবাল পয়েন্টকে।